ঈশ্বর দর্শন এবং ব্রহ্মবোধ স্বরূপ, বলছে ব্রহ্ম সেটা বোধ স্বরূপ, ঈশ্বর দর্শন আর সাধু সঙ্গ, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। এবং যেদিন এই আলোচনা হচ্ছে, ঠাকুর যেদিন এই কথা বলছেন ভক্তদের সাথে, সেদিনটা হচ্ছে শনিবার 11ই জ্যৈষ্ঠ 1291। শনিবার 12ই জ্যৈষ্ঠ 1291, 24শে মে 1884 খ্রিস্টাব্দ, অমাবস্যা। সেদিন বেলা 11টা ঠাকুর সেই পূর্ব পরিচিত ছোট্ট ঘরে ঠাকুর ভক্তদের সাথে আলোচনা করছে। For my friends who are from Netherlands, today we are reading from the Gospel of Sri Ramakrishna, and today's topic is that Brahman is of the nature of realization. It is to be realized. It cannot be spoken of. It is to be realized in the heart of your hearts. And God realization and the association of the holy persons, the company of the holy persons. So Sri Ramakrishna is in his known house, the room. You have seen it in Dakshineshwar just the other day. You went before also. Yeah. Okay. So that's the place. So it's very easy to connect with that place now, as you have seen it. So that is what is realization. When I speak, you can connect yourself. Yeah, that's the place. That's the room. So Sri Ramakrishna is seated there on the bed, and the devotees are on the floor sitting. And it is the 24th of May, 1884. Okay. So like 150 years back. So ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বেলা 11টা হইয়াছে। রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গত রাত্রে ফলহারিণী কালী পূজা হইয়া গিয়াছে। সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যা সুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন। যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। আজ শনিবার 12ই জ্যৈষ্ঠ 1291, 24শে মে 1884 খ্রিস্টাব্দ, অমাবস্যা। এই দিন কথা হচ্ছে এবং সেই যাত্রাওয়ালাও এসছে। যাত্রাওয়ালা ইয়ং বয়স, তা ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছে যে তোমার বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ। বলছে ছেলে পুলে? বলছে একটা মেয়ে হয়ে সে মারাও গেছে, আবার একজন সন্তানের জন্ম হয়েছে। ঠাকুর বলছে এই বয়সের মধ্যে এলো আবার চলেও গেল। বলছে এই তো সংসার, সংসারের সুখ দুঃখ এই তো দেখলে। এইভাবে তার সাথে কথোপকথন হচ্ছে এবং বাকি ভক্তদের সাথেও কথোপকথন হচ্ছে ঠাকুরের। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, বুদ্ধদেবের কথা অনেক শুনেছি, তিনি দশাবতারের ভিতর একজন অবতার। ঠাকুর বলছেন, কথা প্রসঙ্গে ভগবান বুদ্ধের কথা উঠল এবং ঠাকুর কি বলছেন যে বুদ্ধদেবের কথা শুনেছি, উনি দশাবতারের, আমাদের যে দশাবতার আছে সেই দশাবতারের মধ্যে এক অবতার উনি। এই বলতে বলতে ব্রহ্মের কথায় ঠাকুর আসলেন। বলছেন ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয়, বোধ স্বরূপ। ব্রহ্ম কেমন? বলছেন অচল, মানে তার কোনো মুভমেন্ট নেই। যেহেতু মুভমেন্ট নেই, ক্রিয়াও নেই। ব্রহ্মে কোনো ক্রিয়া নেই। কেন? ক্রিয়া করতে গেলে অভাব লাগবে, ক্রিয়া করতে গেলে মুভমেন্ট লাগবে। ব্রহ্মর মধ্যে মুভমেন্ট নেই মানে ব্রহ্ম যে ইচ্ছা করে মুভমেন্ট করে না তা না, ব্রহ্ম পুরোটাই হয়ে বসে আছে, তাই মুভমেন্ট করার তার উপায় নেই। আর ব্রহ্ম কোনো বস্তু নয় যে তার মধ্যে সে ক্রিয়া করবে বা কিছু। তিনি কেমন?
বলছে অচল, অটল এবং বোধ স্বরূপ। ব্রহ্মকে আলাদা বলে কিছু বলা যায় না। আমরা যখনই শুনি ব্রহ্ম ক্রিয়াহীন বা তাতে কোনো ক্রিয়া নেই, মানে কোনো ব্যক্তির মধ্যে যেমন ক্রিয়া না থাকলে সে চুপ হয়ে বসে থাকে, তেমন একটা বিশেষ কিছু। বলছে তিনি বিশেষ কিছু না। এই যে বলা হলো যে ব্রহ্ম অচল, মানে তিনি, তার মধ্যে কোনো মুভমেন্ট নেই। তা মুভমেন্ট বলতেই আমরা বুঝি ব্যক্তি বা একটা গাড়ি বা এই যে ফ্যান, এদের মুভমেন্ট হচ্ছে, কিন্তু তিনি এরকম আলাদা করে বিশেষ কিছু না যার মুভমেন্ট থাকবে। কেন বিশেষ কিছু হলেই সে সবার থেকে আলাদা হয়ে যায়। যেমন এটা মাইক্রোফোন, এটা মাইক্রোফোনের স্ট্যান্ড। আমি যেই বলবো যে মাইক্রোফোনের স্ট্যান্ডটা দাও তো, সাথে সাথে কিন্তু সে বুঝে যাবে কি বলেছি, সে তখন টুলের দিকে যাবে না, সে মাইক্রোফোনের স্ট্যান্ডটাই দেবে। কেন, যেই বললাম মাইক্রোফোনের স্ট্যান্ড, সাথে সাথে এটা বাকি ঘরে যা কিছু আছে তার থেকে এটা আলাদা হয়ে গেল। ব্রহ্মকে এইভাবে আলাদা করে কিছু বলা যায় না। এই যে বলা হলো যে ব্রহ্ম অচল, অটল, তার মধ্যে কোনো ক্রিয়া নেই, কোনো মুভমেন্ট নেই, তার মানে তিনি যে বিশেষ কিছু আলাদা হয়ে বসে আছেন তা নয়, তিনি বোধ স্বরূপ। আমাদের যত বোধ, আমরা কোনো বিষয়কে বোধ করি বা কোনো অবস্থাকে বোধ করি, সুখ একটা অবস্থা, দুঃখ একটা অবস্থা, ভালো মন্দ, এইসব বোধ করি, এই বোধগুলো আমাদের সময় সাপেক্ষ বা বস্তু সাপেক্ষ। ভালো জিনিস আসলে আমার প্রীতিকর কিছু আসলে আমার সুখ বোধ হয়, অপ্রীতিকর কিছু আসলে আমার দুঃখ বোধ হয়। কিন্তু ব্রহ্ম কেমন, তিনি কোনো বিশেষ বোধ না, তিনি টোটাল যে বোধ, টোটাল যে ফিলিংস, যে রিয়েলাইজেশন, তিনি হচ্ছে বোধ স্বরূপ। যা কিছু বোধ করা হচ্ছে, আমরা বোধটা বস্তুটাকে করি, কিন্তু ওই বস্তুর আড়ালে যে বোধ, বস্তুকে ছেড়ে দিলে যেই বোধটা থাকে, যেটা ভালো না মন্দও না, সুখও না দুঃখও না, সেই বোধ স্বরূপ হচ্ছে ব্রহ্ম। Brahman is not something separate from the other. Like if I say the book, now when I say please bring me the gospel of Sri Ramakrishna, now I indicate a particular thing, isn't it? You will go to the place where the books are kept. You will not go to the kitchen because you know that there books are not kept. You will go to the library or to the place, and among all the books you will be finding out that single book, that particular book, the gospel of Sri Ramakrishna. So when I say the book, so as soon as I say that the book, I separate it from all other things. But Brahman is not something that you can separate from other things. It is, as we feel, good, bad, happiness, sorrow, we feel this, pleasure, pain. Now all our feelings are dependent or subjected to time, space and causality, isn't it? Now one thing which is now very painful to me, maybe tomorrow it's very pleasurable to me, isn't it? That which is very pleasurable to you may be very painful for me, isn't it? So, but if we take out these relative things, good, bad, pleasure, pain, then the feelings, the realization that remains, not of that object, but the one, the feelings, just the feelings, independent of good, bad or any matter, just the feelings, the consciousness. Brahman is that which is present everywhere. You cannot pick it out and indicate it separately from other things. It's not something independent. It's not something separate from what we see, what we feel. It is in fact present everywhere, in everything. And when we go a bit deeper, then we understand that it's not that it is present in everything, it is everything. Brahman is and all are not. Only Brahman is there. Whatever we see, and the modern science, quantum physics is also saying the same thing. There is no such thing as matter. There is only consciousness. So, it has been said thousands of years back.
that only Brahman is the real thing. Only Brahman exists. So you cannot separate it out. It is of the nature of realization. Not good or bad realization, not pleasure or pain, not happiness or sorrow. The feelings itself, irrespective of the other things, good, bad, or all such things. The fundamental feelings of the fundamental realization. That is why Sri Ramakrishna is telling that how is Brahman? It is immovable. It cannot move. Because it's not something separate that it will move. Isn't it? It is immovable. It is eternal. And it is of the nature of realization. So you have to realize it and become. You cannot show it to others. I can show this book. You see, this is the book. Because it is separate from other things, isn't it? But Brahman, you cannot separate it like this and indicate this is Brahman. No. Because the very thing with which you will tell that this is Brahman itself. That feelings, that realization. So it cannot be separated in that way. তাই ঠাকুর বলছেন ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধ স্বরূপ, তাকে অন্য কোনোভাবেই ব্যক্ত করা কিছুতেই যাবে না। তাকে একমাত্র অনুভবের দ্বারা বোধে বোধ করা। বুদ্ধি যখন ওই বোধ স্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান। যখন আমার মন আমার বুদ্ধি সবকিছু বলছে মন বুদ্ধিতে লয় হবে আর বুদ্ধি ওই ব্রহ্মে লয় হবে, মানে ব্রহ্মে লয় হওয়া মানেটা কি? সে তার স্বরূপে ফিরে যাবে। মন তার স্বরূপ কি? তার সোর্স কি? ব্রহ্ম। বুদ্ধি তার সোর্স সেই একই ব্রহ্ম। তাই সে যখন সোর্সে ফিরে যাবে, যখন লয় হয়ে গেল, তখন কি বলছে? যে তখন ব্রহ্মজ্ঞান হয়। যেমন নুনের পুতুল, ঠাকুর উদাহরণ দিচ্ছেন, নুনের পুতুল যখন তার সোর্সে ফিরে গেল, তার সোর্স কি? লবণের সোর্স হচ্ছে সমুদ্র। ও তাই বলছে সমুদ্র মাপতে গিয়েছিল, অন্য কিছু বলেনি। মরুভূমি মাপতে গেছিল বলেনি, সমুদ্র মাপতে গেছিল। এমনকি নদীও বললেন না, নদীও জল, সমুদ্রও জল, কিন্তু নদীর জলে লবণ থাকে, সমুদ্রের জলে থাকে। লবণ সমুদ্রের জল থেকে হয়। তাই সে যখন তার সোর্সে গেল, সাথে সাথে সে গলে গেল, লয় হয়ে গেল। এই যখন আমাদের মন বা বুদ্ধি আমাদের সোর্সের দিকে তাকাতে তাকাতে তার মধ্যেই লয় হয়ে যাবে, সেটাকেই বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান। তাই ভগবানও এই প্রসেসটা করতেন কি? ওই যে ভাবনাকে ভাবো, আমাদের যে সব জায়গায় আমরা দেখি লেখা থাকে, আমাদের এই নিচে অফিসেও যে লেখা ভাবনাকে ভাবো, এটাই ছিল ভগবানের পদ্ধতি। কি? সোর্সের দিকে থাকো, সোর্স। এই সোর্সের দিকে তাকাতে 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 একসময় সেখানেই লয় হয়ে যাওয়া। তাই বলছেন যে বুদ্ধি যখন এই বোধ স্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান। যখন বুদ্ধি সে দেখতে আরম্ভ করলো যে আমি কোথা থেকে এসেছি। আমাদের বুদ্ধি সবসময় কি করে? এটা এই, এটা ওই, সবসময় সে নির্ণয় দেয়। মন হচ্ছে সংকল্প বিকল্প করে, আর বুদ্ধি নির্ণয় দেয়, ইয়েস অর নো। কিন্তু বুদ্ধি যখন বাইরের দিকে না গিয়ে, বাইরের বস্তুকে না ধরে, সে যখন নিজের সোর্সের দিকে, নিজের উৎসস্থলের দিকে তাকাতে থাকে, তখন ওই তাকাতে তাকাতে একটা সময় সে তার সোর্সে লয় হয়ে যায়। এই যে লয় হয়ে যাওয়া, ওটাই হচ্ছে সমাধি, ওটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। বুদ্ধি যখন এই বোধ স্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়। তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। কি বললেন? বুদ্ধের কথা বলছিলেন ঠাকুর। বলছে যখন মানুষের এই অবস্থা হয় যে বুদ্ধি গিয়ে সেই বোধ স্বরূপে যখন সে লয় হয়ে গেল, তখন কি হলো? যে মানুষ, যে এতক্ষণ মানুষ ছিল, সে কিসে পরিণত হলো? বুদ্ধ। তার মানে বুদ্ধ কোনো ব্যক্তি বিশেষ না,
কেন? যদি ব্যক্তি বিশেষ হতো ঠাকুর তো তাহলে বলতেন না যে তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। তাই স্বামীজিও এক জায়গায় বলছেন যে বুদ্ধ ইজ এ স্টেট, বুদ্ধ ইজ এ স্টেট, একটা অবস্থা। তা অবস্থা মানে ওটা যে কেউ লাভ করতে পারে, এবং লাভ করার উপায়টা কি? বলছে মানুষের কতটা যেতে পারে, মানুষ এতটা যেতে পারে। স্বামীজি বলছেন না যে রিলিজিয়ন ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান, এই হচ্ছে সেই বুদ্ধ ম্যান। এতখানি সে যেতে পারে, সে বুদ্ধ হতে পারে। তার মানে বুদ্ধ ব্যক্তি বিশেষ নয়। বুদ্ধ যখন ব্যক্তি বিশেষ নয়, তার মানে যিশু, বুদ্ধ, ঠাকুর কেউই ব্যক্তি বিশেষ নয়, এগুলো প্রত্যেকটাই অবস্থা বিশেষ। যেমন মা কোনো ব্যক্তি বিশেষ না, মা হচ্ছে অবস্থা বিশেষ। পিতা ব্যক্তি বিশেষ না, অবস্থা বিশেষ। যার মধ্যেই মাতৃত্ব আসবে সেই মা, যার মধ্যে পিতৃত্ব আসবে সেই পিতা। যেমন বলা হয় যে যিনি ঈশ্বর তিনি মা আবার বাবাও। তা বাবা হতে পারে, ঠিক আছে, তিনি পুরুষ মানুষ, মা হবেন কিভাবে? আমরা ভগবানকে অনেকেই মা বলে যাই, অনেকে ডাকেও মা বলে, ভগবান উত্তরও দেন। কেন? জাগতিক অর্থে তো তিনি মা নন, কিন্তু তিনি সত্যিকারের মা। কেন? তার মধ্যে ওই মাতৃত্ব এসছে। কিন্তু জগতের মাতৃত্ব লিমিটেড, তার শুধু নিজের সন্তানের উপর। আর আধ্যাত্মিক জগতে যে মাতৃত্ব সেটা আনলিমিটেড। তাই সারদা মা বলতে পারলেন যে আমি তোমাদের সত্যিকারের মা, পাতানো মা নই, গুরুপত্নী, সত্যিকারের মা। কেন? তার মধ্যে ওই মাতৃত্ব এসছে, এবং তার ওই মাতৃত্ব শুধু তার নিজের সন্তানের প্রতি না, কারণ তার নিজের সন্তান বলতে জাগতিক অর্থে কেউই ছিল না। এই জন্যই ঠাকুর বললেন যে তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। তো মানুষ যদি বুদ্ধ হতে পারে, মানুষ ঋষিও হতে পারে, মানুষ বিবেকানন্দও হতে পারে। স্বামীজি তাই বলছেন কালে লাখো বিবেকানন্দ জন্মাবে। কেন? যে এই অবস্থা লাভ করবে সেই বুদ্ধ হয়ে যাবে, সেই বিবেকানন্দ। So Sri Ramakrishna is telling that Brahman is immovable, eternal, and it's of the nature of realization. You cannot comprehend it other than realization. You cannot separate it from yourself and see it as something else, something independent. And how does this happen? When our intellect, it dissolves in this nature of realization, which is its source, that is Brahman. When our intellect dissolves in its source, that is in Brahman, then one attains self-realization, Brahma Gyan, realization of the self. And then one becomes Buddha. He was telling that I have heard of Buddha. He is one of the 10 avatars, 10 God incarnates that we have in the Hindu scriptures. We have 10 avatars. You know that. 10 incarnations, God incarnates, and one of them is Buddha. So Sri Ramakrishna was telling that I have heard of Buddha, and then he explains how to become Buddha, how to dissolve our intellect in Brahman. And when our intellect dissolves in its source, not going outside, not creating the world, but instead going inside and reaching its source and dissolving there, like the doll of a made of salt. As said by Sri Ramakrishna in the Gospel itself, that a doll made of salt, it once wanted to measure the depth of the ocean. So it went into the ocean. But as soon as it went inside the ocean, what happened? It melted, it dissolved. Now who will measure the depth? Because the one who was willing to measure the depth, it is not there itself. Because it has become, the doll became the ocean itself. That is samadhi. That is the realization of the self. When our mind, our intellect dissolves in its source. Our mind and intellect are generally always directed outside,
creating the external world. But listening to Vedanta, being in the company of the holy persons, listening to the Guru, our mind, this external mind, it gradually goes inside and goes on to find its source, to reach its source. And once it reaches there, it dissolves there. And that is known as, when our mind and our intellect dissolves in the Supreme Self, that is known as realization of the Self. And then one becomes Buddha himself. So Buddha is not a particular person. It is a state. And that state can be achieved by anyone who has attained this state. And that is why Swamiji said once that Buddha is a state. Buddha is a state. But normally what do we think when we say Buddha? A person. But it's not a person, it's a state. Like mother, it's not a particular person. Mother means a state. Anyone who has achieved motherhood becomes a mother. Even if she is not married, even if that person is a male, not a female. Like we know Bhagavan is our mother. He is our guide, our master, our guru, and also our mother. How come? How can be a male person be our mother? But we know that in the heart of our hearts, that he is the real mother. Because in him we have seen that love of a mother, the motherhood manifesting itself. So like mother, it's not a particular person, it's a state. Similarly, Buddha, Jesus, Vivekananda, all these are a state and not a particular person. And who is telling this? Sri Ramakrishna himself. That anyone who attains this state becomes Buddha. তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধ স্বরূপে। মন কোথায় লয় হয়? বুদ্ধিতে লয় হয়। আর বুদ্ধি বোধ স্বরূপে। এই বুদ্ধি যখন বোধ স্বরূপে লয় হলো, তখনই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। বলছে যতক্ষণ অহংকার থাকে, আমি এই আমি ওই, যতক্ষণ এটা থাকবে ততক্ষণ, কেন আমি ওই মানে বুদ্ধিকে বাইরে যেতে হবে ওটা হওয়ার জন্য। অহংকার মানে অহং যেই আকারিত হচ্ছে, ও সোর্সের থেকে সরে গেল, তো নিজের জায়গার থেকে সরে গেল, তখন আর কিন্তু আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হবে। আমি এই আমার এই হলেই মুশকিল, হলো না। তাকে পিন পয়েন্টেড হতে হবে কি? ব্রহ্ম। শুধু ওই ব্রহ্মের চিন্তা করতে করতে, ব্রহ্মের শ্রবণ করতে করতে, এই আত্মস্বরূপের শ্রবণ করতে করতে, নিরিধ্যাসন করতে করতে, তার উপর চিন্তা করতে করতে সে একটা সময় এমন আসবে যে যখন তার একমাত্র একটাই তার লক্ষ্য থাকবে, and that is ব্রহ্ম। শুধু ব্রহ্ম, অন্য কিছু না। তখন ওই একটাই বৃত্তি থাকবে, একটাই বৃত্তি, একটাই বুদ্ধির বৃত্তি থাকবে, এবং তার একটাই লক্ষ্য থাকবে কি? ব্রহ্ম। এই যখন এই একটা বুদ্ধিবৃত্তি যখন একদম স্থির হয়ে গেল ব্রহ্মকে জানার জন্য, কারণ এক মানেই হচ্ছে স্থিরতা, দুই হচ্ছে অস্থির। যেখানে একটাই বৃত্তি, একটাই বুদ্ধিবৃত্তি, তখনই হবে যখন মন স্থির হবে, বুদ্ধি যখন স্থির হতে থাকে। এই আত্মচিন্তন করতে করতে এই বহুমুখী মন একমুখী হয়। মূল কথাটা হচ্ছে আমাদের বহুমুখী মন এবং বুদ্ধিকে একমুখী করতে হবে। আর ওটা কোন দিকে থাকবে? মুখটা তার স্বরূপ, সে নিজেকে জানবার জন্য উন্মুখ হয়ে থাকবে, এবং এই অবস্থা যখন হবে তখন সে একদম স্থির হয়ে যাবে, যে সে জানবার জন্য। বলছে যেমন বিন বাজলে সাপ যেমন একদম ওই দিকেই তাকিয়ে থাকে, তার পেছনে কিন্তু 200-250 লোক, যে কেউ মেরে ফেলতে পারে, ও কিচ্ছু বোঝে না, ও শুধু ওইটাকে দেখে। সাপ তো অ্যাকচুয়ালি শোনে না, সাপ ওইটা দেখে, ভাইব্রেশনটা ফিল করে আর ওই জিনিসটাকে দেখে। ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলছে ঠিক আমাদের বুদ্ধিবৃত্তি যখন এক দৃষ্টিতে নিজেকে জানবার জন্য উন্মুখ হয়ে যাবে, সাপ যেমন স্থির হয়ে থাকে
ফনা তুলে, ঠিক আমাদের বুদ্ধিও সেইভাবে বুদ্ধিবৃত্তি স্থির হয়ে সেদিকে তাকিয়ে থাকবে নিজেকে জানবার জন্য। এই স্থির বুদ্ধিবৃত্তির উপর সেই ব্রহ্মের প্রতিফলন হয়, এবং ওটাকেই বলা হচ্ছে ব্রহ্ম আরূঢ় চৈতন্য। মানে এই বৃত্তি আরূঢ় চৈতন্য, ব্রহ্ম আরূঢ় না, বৃত্তি আরূঢ় চৈতন্য। মানে এই যে বৃত্তির উপর, বুদ্ধিবৃত্তির উপর আরূঢ় হলো। আরূঢ় মানে ঘোড়ার উপর যেমন চড়া হয়, এটাকে বলে আরূঢ়। তো বলছে বুদ্ধিবৃত্তির উপর কে আরূঢ় হলো? চৈতন্য। বৃত্তি আরূঢ় চৈতন্য মানে চৈতন্য সেই বৃত্তির উপর ছাপ ফেললো, নিজের প্রতিফলন হলো। প্রতিফলন হলেই সে ওই বুদ্ধি কি করে, সে ওই ব্রহ্মের আকারে আকারিত হয়ে গেল। যেমন আয়না যখন স্থির হয়ে থাকে সূর্যের দিকে তাকিয়ে, যেমন সূর্যের প্রতিফলনটা পরিষ্কারভাবে আয়নার উপর পড়ে, ঠিক সেইভাবেই সেই বুদ্ধিবৃত্তির উপর, একমুখী বুদ্ধিবৃত্তির উপর, স্থির বুদ্ধিবৃত্তির উপর সেই ব্রহ্মের প্রতিফলন করে। এবং এই চরম বৃত্তি বাকি সমস্ত আমাদের ভেতরে যে সূক্ষ্ম বৃত্তিগুলো, বৃত্তি তো শেষ হয়নি, আছে তো ভেতরে, কিন্তু স্থির হয়ে ও সবগুলোকে শেষ করে। শেষ করার পরে ওর আর অন্য কোনো কাজ থাকে না। ও কি করবে? তখন ও নিজেও ওই ব্রহ্মেতেই লীন হয়ে যায়। কেন? ওর কাজ ছিল বাকি অজ্ঞানতাকে নাশ করা। অজ্ঞানতাকে নাশ করার পর ওর আর তো কোনো কাজ নেই, ও নিজেও শেষ হয়ে যায়। তখন যা থাকে তাই মুখে বলা যায় না। যেমন আগুন কাঠের মধ্যে লাগলো, আস্তে আস্তে কাঠটা জ্বলতে জ্বলতে, আগুনের কাজটা কি? কাঠটাকে জ্বালানো। এবার পুরো কাঠটা জ্বলে গেলে আগুন কোথায় থাকবে? কেন? তো জ্বালানি নেই, আর অটোমেটিক্যালি ও পুরোটাকে জ্বালিয়ে নিজেও শেষ হয়ে যাবে। ঠিক সেইভাবেই এই যে চরম বৃত্তি বা ব্রহ্মকারা বৃত্তি বলে একে, এটা কি করে? স্থির হয়ে সে নিজের দিকে, নিজের মানে সোর্সের দিকে, নিজের উৎসস্থলের দিকে তাকিয়ে থাকে, যেটা ব্রহ্ম। এবং যখন সে স্থির হয়ে যায় সম্পূর্ণরূপে, তার উপর এই চৈতন্য আরূঢ় হয়, চৈতন্যের প্রতিফলন হয়। এবং এই প্রতিফলনের ফলে কি হয়? সে ব্রহ্মের আকারে আকারিত হয়ে বাকি অবিদ্যাগুলোকে নাশ করে, বাকি সমস্ত বৃত্তিগুলো যেগুলো সুপ্ত আকারে আছে সবকিছুকে নাশ করে। নাশ করার পর ওর তার নিজেরও কোনো কাজ নেই, তখন ও নিজেও শেষ হয়ে যায়। কি? সে ব্রহ্মেতেই লয় হয়ে যায়। তারপর কি থাকে? ও যে তারপর যা থাকে তাই মুখে বলা যায় না। এইটাই হচ্ছে বোধস্বরূপ। যে বোধস্বরূপকে মুখে বা ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধ স্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। তাই অহংকার থাকলেই হবে না। কেন? ও বুদ্ধিবৃত্তি বাইরের দিকে চলে যাচ্ছে, ও অস্থির হবেই হবে। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে, তবে অহং নিজের বশে আসে। বলছে কি? ঈশ্বর দর্শন হলে অথবা ব্রহ্মজ্ঞান হলে তখন অহং নিজের বশে আসে। কারণ অহং কিন্তু শেষ হলো না। কি বলছে? খুব ভালোভাবে বুঝতে হবে। বললো না অহং পুরো শেষ হয়ে গেল। কি বললো? ব্রহ্মজ্ঞানের পরও কি বললো? অহং নিজের বশে আসে। তখন সে ইচ্ছা করলে নিজের জায়গায় চুপচাপ থাকতে পারে, আবার ইচ্ছা করলে সে বাইরে যেতে পারে। মানে নিজের বশে। আমরা অহংয়ের বশে সাধারণত। সে যেভাবে ছোটাচ্ছে আমরা ছুটছি। কিন্তু একবার ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন বা আত্মজ্ঞান হলে তখন অহং নিজের বশে আসে। কেন? বলছে ওইটুকু অহং না হলে শরীর থাকে না। এই যে ঠাকুর যে কথাটা বলছে ওইটুকু অহং, ওটাই হচ্ছে বিদ্যারামী। ওটাকেই বলা হচ্ছে বিদ্যারামী। যে বিদ্যারামীর সাহায্যে তারা লোক ব্যবহারটা করে। কেন? একদম অহং না থাকলে ঠাকুর কথা বলতে পারতেন। যখন অহং পুরো লয় হয়ে যেত তখন ঠাকুর সমাধিস্থ, তখন আর কোনো। আমরা যেটা মাঝে মাঝেই পাই যে ঠাকুর সমাধিস্থ, মানে অহংটা যতটুকু ছিল বিদ্যারামীটা সেটাও লয় পেয়ে গেল। যেমন ভগবান খুব সুন্দর উদাহরণ দেয়, নিজের অবস্থা বলতে বলতে বোঝাচ্ছেন, মানে বোঝাতে বোঝাতে বলছেন তিনি। বলছে মোষগুলোকে দেখেছিস পুকুরের মধ্যে, পুরো শরীরটা জলের মধ্যে রেখে
একদম জলের নিচে, শুধু নাকটা উঁচু করে রাখে। ওর পুরো শরীরের মধ্যে শুধু একটু নাকটা দেখা যায়, কেন? ওটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। মাঝে মাঝে কি করে, ওটা একটু ডুবিয়ে দেয়। এই যে একটু শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ওইটাই হচ্ছে বিদ্যারামী। মাঝে মাঝে ওই বিদ্যারামীটাও ডুবে যায়, মানে সমাধিস্থ পুরো, মানে যতটুকু বিদ্যার অহং ছিল সেটাও ডুবে গেল। তখন আর লোক ব্যবহার নেই, তখন ওই যে ভগবানকে দেখি সমাধিস্থ হয়ে, ঠাকুর দেখছি কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আর তিনি কাউকে উপদেশ দিচ্ছেন না। কেন? যে উপদেশ দেবে তিনি নেই। তাই বলছেন অহংকার পুরো যায় না, থাকে, তিনি রেখে দেন, ঈশ্বরই রেখে দেন। কেন? যাকে দিয়ে লোক ব্যবহার করাবে তার মধ্যে একটু এই বিদ্যার আমি তিনি রেখে দেন। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত। নিজের ছায়াকে ধরতে গেলে ও আর একটু এগিয়ে যাবে। আমি যেই এগোলাম আমার সাথে সাথে ছায়াটাও কি হবে? ছায়াটাও এগিয়ে যাবে। কিন্তু সূর্য যদি একদম মাথার উপর থাকে তখন আমার সাথেই ছায়া। কেন? একদম মাথার উপর, ছায়াটা একদম সাথে হচ্ছে, দূরে না। মানে জ্ঞানরূপী সূর্য যখন উপরে পড়বে তখন অহংটা আমার বসে থাকবে। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। তখন ছায়াটা ছোট্ট হয়ে যায়, কমে গেল, অহংকার কমে গেল। ভক্ত ঈশ্বর দর্শন কি রূপ? বলছে ঈশ্বর দর্শন কেমন, কি রূপ? শ্রীরামকৃষ্ণ থিয়েটারে অভিনয় দেখো নাই? ঈশ্বর দর্শন বোঝাচ্ছে কি সুন্দর ছোট্ট একটা উদাহরণ দিয়ে। বলছে থিয়েটারে অভিনয় দেখো নাই? অভিনয়ের আগে কি হয়? পর্দাটা পড়া থাকে, তখন সবাই গল্প করছে, হ্যাঁ মশাই কেমন আছেন, অনেকদিন পর আপনার সাথে দেখা, হ্যাঁ এখন কোথায় কি কাজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, চলুন একটু পপকর্ন খেয়ে আসি, হ্যাঁ কত গল্প হচ্ছে। কিন্তু যেই মুহূর্তেই পর্দাটা উঠলো সবার কথা বন্ধ, তখন কি সমস্ত মন প্রাণ ওই অভিনয়ের দিকে, টোটাল সবটা মন, সবটা বুদ্ধি, সবটা কিছু ওই একদিকে অভিনয়। তখন আর কথা নেই। যেই পর্দা উঠলো সমস্ত কথা যে গুনগুন গুনগুন হচ্ছিল এতক্ষণ হলের মধ্যে সব চুপ। যেমন আমরা এখানে ভগবান আসবে কি আসবে না করছে, ভগবান আসবে আজকে উঠবে কি উঠবে না, শরীর কেমন আছে, সবাই কথা বলছে। হঠাৎ কেউ একজন বললেই ভগবান আসছে, বাস সবাই কি দেখলাম, সবার কথা বন্ধ হয়ে গেল। তখন সবাই মিলে ভগবানকে দেখ। ঠিক তেমনই ঠাকুর বলছেন থিয়েটারে অভিনয় দেখো নাই? লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, সমস্ত মন অভিনয়ের দিকে, আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ। তখন বাইরের দিকে আমার পাশে কে বসে আছে, যখন সিনেমা হলে যান সিনেমা দেখতে থাকেন, তার আগে বন্ধুর সাথে গেছেন না কথা বলছেন, যখন সিনেমা দেখতে দেখতে একদম মানে সিনেমায় ডুবে আছেন তখন কিন্তু ভুলেই গেছেন বন্ধু আসছে। যে ইন্টারভেল হলো তখন কেমন আছে, হ্যাঁ চল একটু খেয়ে আসি। এতক্ষণ কিন্তু ভুলেই গেছিলেন কার সাথে এসছেন, কি এসছেন, কে সাথে এসছেন, কেন পুরো মন প্রাণ ওইদিকে, বাহ্য দৃষ্টি আর কোনো দিকে নেই। যেই আবার ইন্টারভেল হলো বন্ধুর সাথে আবার কথা শুরু হলো, এতক্ষণ ভুলেই গেছিলাম বন্ধুর সাথে এসে। মানে বাহ্য দৃষ্টি আর নেই, বাইরের দিকে কোনো মন নেই, পুরোটা মন ওই দিকেই, এরই নাম হচ্ছে সমাধিস্থ। A question has been asked to Sri Ramakrishna by a devotee that how is God realization? Sri Ramakrishna says, have you not seen the theatre? In those days there were no movies, like now. So before the theatre the curtain is, it's closed. So the audience, the spectators, what do? They gossip among themselves. Someone will be going out to have some snacks or something, and there is a humming, like how are you and this and that. So many things going on in the auditorium.
But as soon as the curtain raises, all the talks at once stops. And all your mind and your intellect and everything is focused on one particular thing, and that is the theater. Like you have been to seeing movies, to some malls or somewhere to see movies. Now suppose you have gone with your friends, and before going, and before the movie started, you were gossiping, and suddenly the movie started, and then you are so engrossed in the movie that you forget that you came with your friends who is sitting next to you. You just don't know that you are not sitting alone. There is a whole thousand of audience with you. You just do not know anything. You just know the movie that is going. All your mind, all your attention, all your intellect is focused on one single thing, and you forget everything else. Again, when in the interval, you are there, how did you like it, and this, then the world again comes. But when you are seeing the movie, engrossed in the movie, you just forgot that you came with your friends. You forgot everything. Just the movie. This is God realization. When you realize God, you forget everything else. When the wheel of Maya is eradicated, before the wheel is eradicated, you will be seeing many things. Once the wheel is eradicated, all your mind, all your intellect, everything will be focused in one single point, and that is God, and God alone. Nothing else. But then again, the wheel comes, and then you again see the world. This is God realization. With such a small metaphor, with such a small example, Sri Ramakrishna makes us understand this grand philosophy. What is God realization? থিয়েটারে অভিনয় দেখো নাই, লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ হওয়া। আবার পর্দা পড়ে গেলে বাহিরের দৃষ্টি, আবার যে পর্দা পড়ে গেল, যেই আবার মায়া আসলো, তখন আবার সবকিছু দেয়। যেমন এখানে অনেকেরই হয়, অনেক সময় কথা শুনতে শুনতে কারো গভীর অনুভব হলে বা অনেকে সমাধিস্থ হয়, তখন কে তাকে উঠানোর চেষ্টা করছে, কতক্ষণ সে ওইভাবে ছিল সে কিচ্ছু জানে না। হয়তো 40 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা ধরে তাকে ওঠানোর চেষ্টা চলছে, সে কিছুই জানে না। হয়তো অনেকে চড়থাপ্পড় মেরেছে, চোখে জল দিচ্ছে, জল খাওয়ানোর চেষ্টা করছে, তার কোনো কিছু খেয়াল নেই। কিন্তু আস্তে 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 যখন আবার সে নর্মাল হলো, আমরা নর্মাল বলি, অ্যাকচুয়ালি নর্মাল হচ্ছে ওঠা, এটা হচ্ছে অ্যাবনর্মাল অবস্থা। যখন সে আবার জাগতিক ভাষায়, যখন সে আবার তার সঙ্গীত যখন ফিরে আসে, তখন আবার সে সবাইকে দেখতে শুরু করে। কিন্তু যখন সে ওই জায়গায়, তখন কি আছে মুখে বলা যায় না। তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ হওয়া। আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি, মায়ারূপ জবনিকা পড়ে গেলে আবার মানুষ বহিরূপ। মায়ারূপ জবনিকা যেই পড়ল, আবার তখন সে বলবে যাই, হ্যাঁ গাড়ি আছে। এতক্ষণ তার কিচ্ছু মনে ছিল না, ট্রেন হয়তো 3টে ট্রেন চলে গেছে, তার খেয়ালই নেই। তারপরে তার মনে হলো এবার বাড়ি যেতে হবে, ট্রেন আছে, 1টা বাজতে চলেছে। তখন সে বলবে স্বামীজি আসি, ট্রেন আছে, 1টার সময় যেতে হবে। বলছে 1 ঘন্টা আগে কোথায় ছিলে? বলছে জানি না। তখন সেও নেই, ট্রেনও নেই, কোনো কিছুই নেই, ঘরও নেই, বাড়িও নেই। এর নাম সমাধিস্থ। যেই মায়ারূপী জবনিকা পড়ল, আবার সবকিছু আস্তে 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 করে চলে। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তুমি অনেক ভ্রমণ করেছো, সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে 2 জন যোগী দেখেছিলেন, তারা আতসের নিমের রস খান।
আমাদের যদি দিতে হয় না আছে নিমের রস হয়ে গেল। তাহারা আছে নিমের রস খান, এইসব গল্প করিতেছেন। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন। সেই আশ্রমের সাধু প্যান্টালুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইসকা পেট মে ছুরি হ্যায়। সাধুরা মানে যারা নর্থের সাধু, আমার নিজেরও এরকম এক সাধুর সাথে পরিচয় হয়েছিল। তখন আমাদের তখনও সন্ন্যাস হয়নি, আম্বুবুচি মেলার সময় এসেছিল। আমরা নর্মালি যেতাম না, ভগবানের সাথেই থাকতাম। একবার ইচ্ছা হলো একটু দেখি, তা গেলাম। একজন নিয়ম সাধু, তা আমরা বেশ কয়েকজন ছিলাম আমাদের যে গ্রুপটা। আমরা গেছি, ওরা মানে প্যান্ট দেখলে কি বলে, কে ও প্যান্টটাকে বললো দো নলি, মানে দুটো নলের মতন। তো কে ইয়ে দো নলি প্যান্টকে ঘুমতে নেই, ধুতি পরে মানে সাধু হয়ে যাওয়া আর কি। ওরা যাকেই দেখে তাকেই সাধু বানিয়ে দেয়। তাই এখানেও তাই, যে প্যান্টালুন পরা বাঙালি বাবুকে দেখে বলছিলেন, ইসকা পেট মে ছুরি হ্যায়। শ্রী রামকৃষ্ণ, দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। কি বলছে? সাধুদের ছবি ঘরে রাখতে হয় কেন? দেখলে, তাদের ছবি দেখলে উদ্দীপন হয়। আজকাল আর কারো বাড়িতে পাওয়া যায়। আগে তাও দেখতাম, আমাদের সময় মানে অ্যাটলিস্ট আমাদের সময় পর্যন্ত দেখেছি বাড়িতে নেতাজির ছবি, রবীন্দ্রনাথের ছবি, স্বামীজির ছবি, ঠাকুরের ছবি। এখন সব মডার্ন আর্ট থাকে, স্বামী টামজিরা নেই, সব মডার্ন আর্ট হয়, যার জন্য ইন্সপিরেশনও নেই। কিন্তু ঠাকুর কি বলছে? বাড়িতে সাধুদের ছবি রাখতে হয় কেন? দেখলে উদ্দীপন হয়। কেমন? যেমন ঠাকুরের উদাহরণ ঠাকুর দিচ্ছেন, যে শোলার আতা, ওই যে বাড়িতে থাকে না মাটির বানানো আপেল, মাটির বানানো আম। মাটির বানানো আপেল দেখলে সত্যিকারের আপেলের কথা মনে পড়ে, আম দেখলে আমের কথা মনে পড়ে। তাই ঠাকুরও বলছেন, তখনকার দিনে সোলার হতো, তো বলছে সোলার আতা দেখলে যেমন সত্যিকারের আতার কথা মনে পড়ে, ঠিক সেইভাবে সাধুদের ছবি রাখলে উদ্দীপন হয়। শ্রীরামকৃষ্ণ, দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায়, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। বলছে আপনার ছবি আছে এবং পাহাড়ে সাধুর ছবি আছে আমার বাড়িতে। শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়। শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়। শোলার আতা যদি দেখি, সত্যিকারের আতার উদ্দীপন যেমন হয়, ঠিক সেইভাবে তাদের ছবি দেখলে মনের মধ্যে, যেমন কারো বাড়িতে গিয়ে যদি হঠাৎ দেখি যে স্বামীজির ছবি, মনে হবে সত্যি কিছুটা মনে হবে যে মানুষটা কিছু করেছেন আমাদের জন্য, এইটুকু অন্তত মনে হয়। আর দেখলে মনে হয় কি সুন্দর না ছবিটা, স্বামীজি কি মানে কিরকম বলিষ্ঠ তার চেহারা, এই উদ্দীপনগুলো হয়। তাই বলছে তাদের ছবি বাড়িতে রাখা উচিত। শ্রীরামকৃষ্ণ says that one must keep pictures of great saints and self-realized persons in your house. One must keep in their house, because seeing them you get the inspiration. Like back in Netherlands, when you are there in your house, now everywhere you see photos of Bhagwan. Bhagwan himself is there downstairs. So you need not to have other inspiration. It's always with you here. You have an environment here, an atmosphere here, and Bhagwan himself is here. But when you are back in Netherlands, then even if you look at Bhagwan's picture, you find that attraction, you find that feelings, a bit even at least. Not always, if not always, but at times, at least when you just go across Bhagwan's picture, not looking at it particularly, but just crossing it, even at times you feel that attraction, you feel that feeling, you feel that inspiration. So Sri Ramakrishna says one ought to keep pictures of great saints in their house, because it gives you inspiration. Like fruits made of, in India almost earlier in every house they were kept fruits and vegetables made of earth, clay.
They used to decorate it. In a plate, there would be like mango, apple, cucumber, and all these things, just for as a showpiece. So when you see the apple made of clay, you think of the real apple, isn't it? Similarly, when you look at the picture of those great saints, you get an inspiration. And that is why Sri Ramakrishna says that one ought to keep the pictures of great saints in their home. Sri Ramakrishna, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, শোলার আতা দেখলে যেমন সত্যকার আতা উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়, তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার। কি বলছে? সর্বদাই সাধু সঙ্গ দরকার। কেন? সেখানে তোমাকে ঠেলে দেওয়া হবে ঈশ্বরের দিকে। তোমার হয়তো ভালো লাগছে না, মনটা ভালো নেই, কিন্তু যেই এখানে এসে বসলাম, এই কথাগুলো শুনতে শুনতে দেখলাম মন আস্তে আস্তে পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনটা আমি যদি বাড়িতে বসে করতে চাইতাম খুব কষ্ট হতো, হয়তো মন কোনো কারণে বিচলিত। কিন্তু এখানে এসে কি দেখলাম, এই যে একটা সৎসঙ্গ সাধুসঙ্গ হচ্ছে, এখানে অটোমেটিক্যালি মন চেঞ্জ হয়ে যায়, আগের মন থাকে না। তাই বলছে সবসময়, ঠাকুর বলছি তাই তোমাদের সবসময় বলি যে সাধুসঙ্গ করো, সর্বদাই সাধুসঙ্গ করো, একদিন দুদিন না। কি বলছেন? সর্বদাই সাধুসঙ্গ করো, সর্বদাই। এমনকি সাধুসঙ্গে বসে যদি মন নাও লাগে, বলছে তাও একটু বসে থাকো। কেন? কবির দাসের সেই দোহা খুব সুন্দর, আমার ওটা খুব ভালো লাগে দোহাটা। বলছে কবিরা संगत साधु की जीव गंधी का वास, जो कुछ गंधी दे नहीं तो भी वास सुबास। কি বলছেন? কবিরা संगत साधु की, কবির দাস বলছেন যে সাধুর সঙ্গতি মানে সাধু সঙ্গ কেমন? জিও গন্ধি কা বাস, সেন্টের দোকানে, পারফিউমের দোকানে, আতরের দোকান হয় এখনো কলকাতাতে আছে, ভালো ভালো জায়গায় আতরের দোকান বেশ দামি। তো যেমন চায়ের দোকানে সবাই আড্ডা মারে, অনেকে আছে যে মালিকের বন্ধু, দোকানের মালিকের বন্ধু, তো এরকম আতরের দোকানের যে মালিক তারও কিছু বন্ধু থাকে, তারা কেনে টেনে না, তারা একটু বিকালবেলায় গিয়ে একটু আড্ডা মেরে আসলো, এখানে বসে আসলো, ও দোকানে গিয়ে একটু গল্প টল্প করে আসলো, 1 ঘন্টা আতর মাখলো না, কিন্তু গল্প করে আসলো। তাই বলছি जो कुछ गंधी दे नहीं, সে হয়তো আতর মাখলো না, তবু বাস সুবাস, কিন্তু তথাপি ও যে বসেছিল একটুক্ষণ ওই দোকানে, ও যখন বাড়ি ফিরে আসবে ওর শার্টের থেকে ঠিক আতরের গন্ধ বেরোবে, মাখেনি কিন্তু তথাপি বেরোবে। কেন? ওইখানে ছিল। সাধুসঙ্গ এমনই জিনিস, যদি মন নাও লাগে, বলতে তাও বসে থাকো। কেন? একটু কিছু হলেও যাবে তোমার সাথে, একটু কিছু হলেও যাবে, আর নিলে তো যাবেই। আতর যদি একটু নিয়ে হাতে মাখো তাহলে তো যাবেই, যদি নাও মাখো তাও যাবে। তাই ঠাকুর বলছেন সর্বদাই সাধু সঙ্গ করো। এই শ্লোকটা সত্যি সুন্দর। এই যে দোহাটা বলছে কবিরা संगत साधु की ज्यो गंधी का वास, जो कुछ गंधी दे नहीं तो भी वास सुवास। তাও তার গন্ধ সুগন্ধই দেবে, তার শরীর থেকে সুগন্ধই আসবে, তার জামা কাপড় থেকে সুগন্ধই আসবে। বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংসারে জ্বালা তো দেখছো, এটার কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সংসারের জ্বালা, ভোগ নিতে গেলেই জ্বালা। আমরা কি ভাবি? অন্য কেউ পারেনি, আমার সংসার একদম দারুণ হবে, ক্যালকুলেটেড সংসার হবে। তারপরে কি দেখলাম? ক্যালকুলেটেড না, ক্যারিকেচার সংসার হয়ে গেছে। 2 এর সাথে 2 যোগ করে ভেবেছি 4 পাবো, ওমা পাওয়ার সময় দেখি 2 এর সাথে 2 যোগ করে 1 এসছে। কিন্তু তাও আমরা ভাবি, প্রত্যেকেই ভাবি। তাই বলছেন ঠাকুর সংসারের জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল। এটা কিসের? অবধূতের অবস্থা হয়েছে। অবধূত আমরা জানি তার 24 জন গুরু ছিল, তার মধ্যে একজন ছিল এই চিল। সে যেতে যেতে দেখছে যে একটা চিল উঠছে এবং তার মুখের মধ্যে এরকম একটা মাছ।
আর সে উঠছে, আর ওর পেছনে হাজার হাজার কাক, কা কা করতে করতে ও যেদিকে যায়, বাদিকে গেলে বাদিক, ডান দিকে গেলে ডান দিক, যেইখানে যাচ্ছে, কোনো একটা গাছের ডালে গিয়ে বসছে, সব ঝাঁক গিয়ে সেখানে আসছে, মানে ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। ও আবার উঠতে শুরু করলো, উঠতে উঠতে আর যখন পাচ্ছে না, দেখছে সবাই কা কা করে একেবারে অতিষ্ঠ করে তুলেছে, তখন কি করলো, বিরক্ত হয়েও মাছটা ফেলে দিল। যেই মাছটা ফেলে দিল, সব কাকগুলো ওকে ছেড়ে দিয়ে মাছটার পেছনে, তখন ও শান্তিতে এসে একটা গাছের ডালে এসে বিশ্রাম নিতে। এই মাছটা হচ্ছে ভোগ। যেখানেই নেব সেখানেই দেখবো কা 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 কা। যেই মুহূর্তে ছেড়ে দিলাম বিষয়, সেই মুহূর্তে শান্তি। তাই ভোগ নিতে গেলেই দুর্ভোগ আসবেই, অশান্তি হবেই। সাধু সঙ্গে শান্তি হবে। যে কোথায় শান্তি পাবো? সাধু সঙ্গে। কেন? এখানে বিষয়ের কথা বলা হবে না। কি বলা হবে? এখানে আস্তে আস্তে আমরা কি দেখব? মন নির্বিষয় হচ্ছে। কিভাবে হয় জানি না, কিন্তু এটাও ঠিক হচ্ছে। মন নির্বিষয় হচ্ছে। কেন? এখানে আরো বড় একটা বিষয়ের সাথে পরিচয় করানো হচ্ছে। সেই বিষয়ের নাম হচ্ছে ঈশ্বর। তাই সে অন্যান্য বিষয়গুলোকে ছেড়ে দেয়। তাই বলছে যে সাধু সঙ্গে শান্তি হয়, জলে কুমির অনেকক্ষণ থাকে। আমরা দেখি জলের মধ্যে কুমির থাকে, কিন্তু অনেকক্ষণ থাকার পর হঠাৎ একটু ভেসে ওঠে। ভেসে উঠে কি করে? শ্বাস নেয়, ফুস করে একটা শ্বাস নেয়। শ্বাস নিলে আবার অনেকক্ষণ সে জলের মধ্যে থাকতে পারে। ওই শ্বাস নিল মানে হাত ছেড়ে বাঁচলো আর কি। ওর নাম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে শান্তি হয়, জলে কুমির অনেকক্ষণ থাকে, এক একবার জলে ভাসে নিঃশ্বাস নেওয়ার জন্য। সে ওঠে, উঠে নিঃশ্বাস নেওয়ার জন্য জলে ভাসে, তখন হাত ছেড়ে বাঁচে। কেন? জলের মধ্যে যতক্ষণ থাকছে ততক্ষণ তো শ্বাস নিতে পারছে না। যখন দেখছে শ্বাস যাক, মানে খুব অসুবিধা হচ্ছে, উপরে এসে একবার শ্বাস নিয়ে আবার ঢুকে। এই জল হচ্ছে সংসার, আর কুমির হচ্ছে আমরা। ওই সংসারে থাকতে থাকতে হাঁপিয়ে উঠি, তখন ওই জলের উপরে উঠে একবার শ্বাস নিই, মানে সাধু সঙ্গ। মায়ের বাড়ি ছোট, কেন? মন ভালো না, ছোট মায়ের বাড়িতে। তারপরে কি দেখলাম? একটু শ্বাস পেলাম, অক্সিজেন পেলাম। তাই ঠাকুর কি বলছেন? সর্বদা সাধু সঙ্গ করো, তাহলে এই হাফটা হবে না, দমবন্ধটা হবে না। শ্রী রামকৃষ্ণ says that always be in the company of holy persons, always, because it is there that you can have peace. You won't find peace anywhere in the world. One is with you. If you can discover that, then it's fine. But else, be in the company of the holy person, because there you will find peace. And he gives a very beautiful example. We have seen crocodiles or alligators. They remain in the water, inside the water. At times they come to the surface. Why? Just to have a deep breath. And again they go down. And when they take the break, they take it fully. Because when they are in the water, they cannot breathe. Isn't it? So coming up, they take the oxygen. And then they go down. Similarly, this water is this world. And those crocodiles or alligators are we ourselves. So at times we have to go up on the surface of the water, come up to the surface of the water and take that breath. That breath is the company of the holy persons, where we can have that sufficient amount of oxygen. And then again you can, like when you come to India, you feel it like that. When you see Bhagwan here, that as if you were holding your breath till meeting him, and once you meeting him, as if
You are now breathing freely. Similarly, to be in the world, in the material world, is to be like sinking or to be like under the water. But at times you have to come up like the crocodile and take a deep breath. That is the company of the holy persons. And that is why Sri Ramakrishna says, always be in the company of the holy persons, so that you don't have to hold your breath. You can breathe normally. That is the effect of being in the company of the holy persons.